এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে তেমুকির যে গরুহাট, সেই গরুহাট থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। সিলেট ট্রেন্ড লাইভ এবং সিলেট নগর বার্তা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। তো যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এই যে পশুর হাটের যে গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা একটু যদি কথা বলি ভাই, এই যে যে গরুগুলো কোথায় থেকে নিয়ে আসছে? সালামু আলাইকুম, আমি গরু নিয়ে আসছি নাটোর থেকে। কয়টা নিয়ে আসছে? আমি এই দামরালি আসছি দুটো, আর দেশাল আরিয়া আছে চারটে। আজকে না বেশি এ পর্যন্ত কোনো দাম দর হয়নি। আচ্ছা, এই হাটে কি আপনি প্রথম আসছেন নাকি? না, আমি এর আগেও আসছি, আল্লাহ মুর্জের আগে ভালো দাম পাইছি। আর এই বছরও তো আশা করছেন, আল্লাহ পাক কি করবে সেটা আল্লাহর হাতে। বর্তমান পরিস্থিতি কি এই হাটে? যে হাটে বর্তমানে পরিস্থিতি ভালো দেখতে পাচ্ছি, এখন কি অবস্থা আল্লাহ পাক। আচ্ছা, ক্রেতা কেমন এই হাটে দেখতে পাচ্ছেন? আজকে মাত্র আসছি, কিনা তো এ পর্যন্ত আসেনি হাটে। শুধু ড্রাইভার দুই একজন আসতেছে, শুধু দেখতেছে, দাম জিগাচ্ছে, কোনো দাম বলে না, চলে যাচ্ছে। কয়টা নিয়ে আসছেন? আমি 6টা নিয়ে আসছি। 6টা আসছে, জি ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যে তেমুকি যে গরুর বাজার, সেই গরুর বাজারের আমরা আজকের যে দাম দর সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আমরা সিলেটি নেটওয়ার্ক এবং সিলেট নগর বার্তা এবং সিলেট ট্রেন লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়েছি। দেশ এবং প্রবাস থেকে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তেমুকি অস্থায়ী যে গরু হাটে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেশাল যে গরু রয়েছে। আমরা লক্ষ্য করে দেখছি এই হাটে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা এই মুহূর্তে যে তারা কিন্তু ছুটে আসছেন এবং তারা যে আশা করছেন এই হাটে কিন্তু তারা যে সিলেটবাসীর যে যে প্রত্যাশা যে যে কুরবানির যে সারগুলো তারা ইতিমধ্যে যে তারা যে বিক্রয় করতে পারবেন, যে এটা তারা ধারণা করছেন। আমরা যদি একজন যে বিক্রেতার কাছ থেকে জানতে চাই যে উনি যে কয়টা এই হাটে যে গরু নিয়ে আসছেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 20টা আনছি। আর কোথায় থেকে আসছেন? ভাই এটা লোকাল গরু। লোকাল গরু। কোথায় থেকে আসছেন আপনি? আমি আসছি ভাই ওই টুকুর বাজার এই এলাকায়। টুকুর বাজার থেকে আইছেন সিলেটি ভাই? আচ্ছা, মোট কয়টা যে গরু লই আইছেন? মোট বর্তমানে 20টা আইছে, আরো গরু আর কেমন গরুর দাম দর কেমন চাইরা? ও যে লালটা কত চাইরা? লালটা তো ভাই চাইরা 2.5 লাখ। এটা কয় মন হইব যে গুস্ত? 5 5.5। 5.5। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। আর ও যে সাদাটা কত চাইরা? সাদাটা চাইরাম ভাই 170। 170। আর ও যে 3 নম্বরটা সমান সেম ওগু আর ওগু। আর 4 নম্বরটা কত চাইরা? এগু ভাই 2.30 চাইরাম। সর্বশেষ আপনি সিলেটবাসীর উদ্দেশ্যে কি বলবেন যারা যে ক্রেতা রয়েছে? যারা ক্রেতা রয়েছে ভাই, তারা তো অবশ্যই গরু নিবে। আমরা অবশ্যই আসছি বেচবার জন্য, ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সিলেট নগরীর যে তেমুকি অস্থায়ী যে গরুহাট, এই গরুহাটে আমরা যে লাইভের মাধ্যমে আপনাদেরকে দাম দর জানানোর যে চেষ্টা করব এবং যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন, আপনারা কি ধরনের যে সার যে দেখতে চান এবং কি ধরনের সার আপনারা পছন্দ করবেন, আপনারা যে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমরা সরাসরি একজন যে বিক্রেতার কাছ থেকে জানতে চাইবো। ভাই, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আমরা টুকু বাজার শাহপুর থেকে। কয়টা যে গরু লইয়া আইছেন? 26টা। 26টা বেচছেন নি? না, ওতই বিক্রি কিনে লাগছে না। ও কিতা ইয়াটো কিতা আপনি কত? জি না, প্রথম আইছে। প্রথম আইছে। কিতা যে আশা করা ইয়াটো? আশা আল্লাহর রহমতে ভালো হইব। ভালো হইব। যে কুরবানির যে গরুর দাম বেশি না কম? এইটা গরু হিসাবে মনে হয় দাম কম নাই। আচ্ছা, প্রথমে যদি আমরা একটু যে দাম দর জানতে চাই, এই যে লাল যে সারটা, এটা হচ্ছে কয় দাঁতে? এটা 2 দাঁত। 2 দাঁত। কত চাইরা দাম? 4.5। 4.5। কয় মন হইব যে মাংস অনুমানিক? এত 10-এর হান্দাত কাছাকাছি। আচ্ছা, ও যে খালাটাও নাকি যে আপনার? ওই দুইটা সমান। খালাটা যে দাম চাইরা যে সমানও দাম চাইরা? জি জি জি।
এই মোট কয়টা যে আনছেন আপনি সার? 26টা। যে 26টা এখনো যে ওটা আমার। এটা কত চাইদা? এটা তো দেখলাম এটা 10 লাখ। বিশাল বড়। এটা কয় মন হইব যে মাংস? এটা 20 মনের কাছে। 20 মন হইব। এটা কোন জায়গা থেকে আনছেন গরু? টুকরবাজার শাহপুর। আমার ফার্মের গরু। ও ফার্মার গরু। কোন ফার্ম? ও টুকরবাজার ফার্ম। আচ্ছা শাহপুর। শাহপুর ফার্ম। যে এটার দাম চাইদা কত? দাম হলো চাইলাম 9 লাখ 10 লাখ। যার গেছে যে লাখ হই। কত হইলে বেশি লিবা? দেখা যাক কোন পর্যায়ে যায়, কারণ ফার্মের গরু আনছি নিদর তো লওয়া না। দেখা যাক কোন গেলে মনে করো রিজেক বড় খার। যারা কুরবানি দিবেন তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলবেন? সর্বশেষ হয় না যারা কিনবেন গরু তাদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক, উনি যে বলতে চাচ্ছেন যে যারা কুরবানি দিবেন তারা কিন্তু এই গরুটি আপনারা যে দেখে শুনে কিনতে পারবেন। এটা হচ্ছে উনার যে ফার্মের যে গরু, উনি যে লালন পালন করে এই গরুটা কিন্তু নিয়ে আসছেন। আমরা একটু যদি আপনাদেরকে এই গরুর যে পিছন দিক থেকে যে আমরা সামনের দিক যে দেখাই, এই গরুটি কিন্তু বিশাল আকারের একটি যে ষাঁড়। এই ষাঁড়টার যে কোন জাতর ভাই? ষাঁড়টা কোন জাতর? সিন্ধি ষাঁড়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিন্ধি একটি বিশাল ষাঁড়। এটা কয় মন হইব মাংস? 20 মন হবে মাংস। তো আমরা আরেকটি যে ষাঁড় যদি আমরা দেখাই, এটা কার ভাই? এটা আপনার নেই? এটা না আপনার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট যে নগরীর যে তেমুকি গরুহাট, সেই গরুহাটের যে সর্বশেষ আপডেট জানানোর জন্য আমরা লাইভে সংযুক্ত হয়েছি। এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, এবং যে এই বাজারের যে কি ধরনের আপনারা গরু দেখতে চান, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনাদের মন্তব্য। যে দর্শক, আমরা এই মুহূর্তে যে লক্ষ্য করে যে দেখতে পাচ্ছি একটি বিশাল আকারের ষাঁড়, এই ষাঁড় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ষাঁড়ের যে কয় মন মাংস হবে, যারা ব্যাপারী রয়েছেন তাদের সাথে আমরা সরাসরি কথা বলবো। যে ভাই কে আসেনি কেন? ভাই কে আছেন? দর্শক, যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এবং সিলেট নগর বার্তা এবং সিলেট 10 লাইভের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা যে ষাঁড়ের মালিক, বা এই ষাঁড়টা কার? আপনার নেই? হ্যাঁ, ওই ষাঁড়টা একটু কইবা কত দাম? সমস্যা নেই, বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় থেকে এই ষাঁড়টা নিয়ে আসছেন? আমরা নাটোর থেকে আসছি ভাই। এই নাটোর থেকে জি। এই কয়টা ষাঁড় নিয়ে আসছেন? এই হাটে কি প্রথম আসছেন? না, আমরা দীর্ঘদিন ধরে করতেছি এই হাটটা, অনেকদিন ধরেই করতেছি। এই কয়টা ষাঁড় নিয়ে আসছেন? আমরা লিয়ে আইছি মোটামুটি 11টা। 11টা। কয়টা বিক্রি করছেন? বিক্রি এখনো করিনি। দাম দর হাটের হচ্ছে। যে পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। পরিস্থিতি মোটামুটি ভালো আর কি, চলাফেরা মানে গরু টরু রাখার জন্য, নিজে থাকার জন্য খুব সুবিধা। অসুবিধা? আচ্ছা, এই যে ষাঁড়টার দাম চাচ্ছেন কত? এই সাতটার দাম চাচ্ছে আপনার 6 লক্ষ টাকা। 6 লক্ষ 6 টাকা। লক্ষ টাকা। যে কয় মন এবং কয় দাঁতের এই ষাঁড়টি? এটা 4 দাঁত ভাই। ও 4 4 দাঁত। এটা কি আপনাদের কি পালিত ষাঁড়? সব আমার পালিত সার। পালিত ষাঁড়। পালিত। আচ্ছা, এই যে কালো যে ষাঁড়টা, এটা কার? এটাও আমাদের। যে এটার দাম কত চাচ্ছেন? এটার দাম ওই দামই চাচ্ছি। কত চাচ্ছেন? ওই 6 লক্ষ। এটা 650। 650। লাস্ট কত হলে বিক্রি করে দিবেন কাস্টমার? এইটা বলা যায় না কত হলে বিক্রি করে, এটা তো বলা যায় না। লাস্ট বলা যাবে না, এটা দাম দর করে। সর্বশেষ আপনি সিলেটবাসীর উদ্দেশ্যে কি বলবেন, আপনার যে সারগুলো নিয়ে আসছেন? ইয়ার লিয়াইছে আপনার ভালো সার লিয়াইছে, আমরা কোনো অন্য কোনো পুষ্ট কোনো আপনার ওই মেডিসিন টিডিসিন খাওয়ানি নাই। নিজেই ঘাস পালে ভুসি টুসি, গমের ভুসি টুসি খাওয়া আমরা এটা লালন পালন করছি। আমার অন্য কোনো জিনিসপাতি আমাদের খাওয়ানি নাই। যারা কুরবানি দিবেন তাদের হ্যাঁ, উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে তারা ভালো জিনিস লিজা কোরবানি করবে আল্লাহর নামে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম যারা যে সিলেট নগরীর যে তেমুকি যে গরুহাটে যারা যে ব্যবসায়ী রয়েছেন বা যে গরুর ব্যাপারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা কিন্তু এই হাটে কিন্তু প্রতি বছর নিয়ে আসেন, তারা যে সারগুলো তারা নাটোর থেকে নিয়ে আসেন, আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেশাল সার রয়েছে, খুব সুন্দর সুন্দর সার রয়েছে।
দেশাল সার। এই যে সারগুলো প্রায় 7 থেকে 8 মণ হবে যে মাংস আমরা যে ধারণা করতেছি। এবং এই হাটে আমরা যে লক্ষ্য করে দেখতে পারলাম যে দেশাল যে সারগুলো, এই যে সারগুলোর যে সংখ্যা প্রচুর পরিমাণ আমরা এবং এবং এই হাটের যে দাম দর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ভাই এটা কার? ভাই আসসালামু আলাইকুম, কোথায় থেকে নিয়ে আসছেন? ওয়ালাইকুম সালাম। নাটোর। নাটোর। এই শার্টটার যে দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 2,80,000। 2,80,000। আর যে এটা কয় দাঁতের? 4 দাঁত। যে মাংস কয় মণ হবে অনুমানিক? 8 মণ হবে। আর এই যে যে পাশের যে শার্টটা এটা কার? মানে হচ্ছে ওটা আমার 10 মণ হবে। ওখানে 10 খরচা খুব হয়েছে। এই কয়টা আসছে এই হাটে সার নিয়ে? আমি লিয়েছি হচ্ছে 6টা। এই 6টা কয়টা বিক্রি করছেন? একটা মানে বিক্রি হয়নি। কবে আসছেন এই হাটে? আইসি 28 তারিখে। এই প্রথম আসছেন না? না, সামনে বারো আইছিলাম। যে বর্তমান যে হাটের যে পরিস্থিতি কেমন? মোটামুটি দেওয়া যাচ্ছে ভালো। এখন গরু এখন কি হবে না, কাল আসবে নাকি? গরু তো মানে কম। এখন কাল দোল আসে তাহলে তো ভরপুর হয়ে যাবে। ভরপুর হয়ে যাবে। হ্যাঁ, যে কুরবানির যে গরুর দাম বাড়বে না কমবে? এখন এই বছরে তো কোথায় পাবে বলা, এখন কি হবে দেশও হচ্ছে মানে এখন কি হবে এই তো কোথায় পাবো না। সর্বশেষ সিলেটবাসীর উদ্দেশ্যে যারা যে যে কুরবানি দিবেন তাদের উদ্দেশ্যে কি? সিলেটের বাসী ভাইয়েরা তো সব লন্ডন থাকে টিকালা লোক, এখন এই বছর কি হবে কোথায় পাবো না। তারা কি যে যে দেশাল গরুর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ। হ্যাঁ, দেশাল গরুই তো সিলেট মানে ভাইয়েরা হচ্ছে গরু কিনে। এখন কি হবে এখন আল্লাহ জানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে একজন ব্যাপারী রয়েছেন উনি কিন্তু নাটোর থেকে প্রতি বছর এই হাটে নিয়ে আসেন গরু। যে যে ওনার সাথে আমরা যে কথা বলেছি, আমরা যে আরো যে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই হাটে কিন্তু আরো যে দেশাল গরু রয়েছে। আমরা আরেকজন যে বিক্রেতার কাছ থেকে যদি জানতে চাই এই হাটে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এই হাটে কি প্রথম আসছেন নাকি? না, আমি তৃতীয়বার হলো আর কি। তৃতীয়বার। কয়টা যে সার নিয়ে আসছেন? আমি আনছি 6টা। এই 6টা কয়টা যে বিক্রি করলেন? না, আমি আসছি কালকে সকালবেলা, এখন পর্যন্ত বিক্রি হয় নাই, গুরু তো রেস্ট পায় নাই। আর ক্রেতারা মনে করেন এখন আসেনি, 2-1 করি আসতেছে বা দেখতেছে। এটি কেমন এই হাটে? হাটে মোটামুটি গত বছর মনে হয় এবার প্রত্যাশা করছি ভালো হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই এই যে সারটা, এই সারটার যদি যে বলতেন দাম বলতেন। এই শার্টটা কত? 270 দাম। 270। জি। কয় মণ যে ওজন হবে? এটা ওজন হবে আপনার ধরেন যে 7.5 মণ। 7.5 মণ। আর এই যে এটা আছে 8 মণ 8 ওজন। মণ। আর এটা কার আপনার? জি, এটা আছে 6 মণ ওজন। আর ওই যে যে পাশেরটা কত চাচ্ছে? এটা 7.5 মণ ওজন আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। দর্শক, আমরা একজন যে ব্যাপারীর যে সাথে কথা বললাম, উনি কিন্তু যে প্রতি বছর এই হাটে যে তিনি নাটোর থেকে নিয়ে আসেন যে তাদের যে পালিত যে সারগুলো, সেই যে সারগুলোর সম্পর্কে আমাদেরকে যে জানানোর চেষ্টা করছেন। এবং উনি বলছেন এই হাটে তারা প্রতি বছর নিয়ে আসেন যে দেশাল সার, যে তাদের যে পালিত সারগুলো, যে তারা সিলেটবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, যারা প্রবাসে রয়েছেন এবং যারা দেশে রয়েছেন, যে তাদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা ভালো গরু যে কুরবানি দেন, যে আমাদের পালিত সারগুলো আপনারা নেন, দেখে শুনে সুন্দর একটি সার আপনারা কুরবানি দেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই, এই যে হাটে কিন্তু প্রচুর পরিমাণ যে সার রয়েছে। আমরা লক্ষ্য করে দেখছি এই হাটে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 400 থেকে 500 কিন্তু এই মুহূর্তে যে সার রয়েছে এবং সব সারগুলো কিন্তু দেশাল সার। আমরা যদি একটু কথা বলি একজন যে বিক্রেতার কাছ থেকে, কোথায় থেকে এই সারগুলো নিয়ে আসছেন এবং এই যে সারগুলোর যে দাম দর সম্পর্কে আমরা জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই সারটা কি আপনার? হ্যাঁ। যে এই সারগুলো যে কোথায় থেকে নিয়ে আসছেন? আমার নাটোর থেকে। নাটোর থেকে। কয়টা নিয়ে আসছেন? আমার 2টা। 2টা নিয়ে আসছেন। এই হাটে কি প্রথম আসছেন? হ্যাঁ, এটা ফার্স্ট। ও কেমন যে প্রত্যাশা করছেন এই হাটে যারা কুরবানি দিবেন, যে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আশা করি ভালোই পাবে। ধন্যবাদ।
দর্শক আমরা একটু জানার যে চেষ্টা করলাম যারা এই হাটে যে সার নিয়ে আসছেন, যারা এই হাটে সার নিয়ে আসছেন তারা কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি নাটোরের যে ব্যবসায়ীরা তারা কিন্তু লালন পালন করে যে এই সারগুলো নিয়ে আসেন এবং প্রতি বছর তারা কিন্তু এই হাটে যে দেশাল গরু নিয়ে আসেন এবং তারা বিক্রি করেন এবং যে তারা প্রতি বছরের মতো এই বছরও তারা প্রত্যাশা করছেন এই হাটে তারা লাভজনক তারা যে প্রত্যাশা করছেন এবং লাভজনক ভাবে তারা যে লাভ করবেন তা কিন্তু প্রত্যাশা করছেন। এই মুহূর্তে যদি আমরা আরেকজন যে ব্যবসায়ীর সাথে কথা বলি এবং যে তাদের যে সারগুলো রয়েছে আমরা যদি যে দাম দর সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছি নাটোর থেকে। এই কয়টা সার নিয়ে আসছেন? আমি 4টা নিয়ে আসছি। এই হাটে কি প্রথম আসছেন? না, এর আগেও আসছি। যে কি প্রত্যাশা করছেন এই হাটে? আশা করি মনে হয় ভালোই হবে। ভালোই হবে। জি। এই যে সারটা, এই সারটার যে দাম কত চাচ্ছেন? এই সারটার দাম চাচ্ছি 3,20,000। 3,20,000। কয় মন মাংস হবে? কয় তাতে হবে? 9 মণ, 9.5 মণ হবে। 9 মণ, 9.5 মণ। এই যে পাশের যে সার, এটা পুরো একই রকমের, আধা মণ কম বেশি হবে। এটা আধা মণ কম বেশি হবে। আচ্ছা, মোট কয়টা সার নিয়ে আসছেন? আমি 4টা নিয়ে আসছি। ও, 4টা কি বিক্রি করছেন? একটাও? না, একটাও বিক্রি করিনি। একটাই বিক্রি করছেন না? এই সিলেটবাসীর উদ্দেশ্যে যারা কুরবানি দিবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইনশাল্লাহ এরা ভালো, আগামী তো বেশি গেছে, এরা ভালো কেনা বেচা করে। আজকে তো কেনা বেচা হবে না, কেনা বেচা হবে আরো 2-1 দিন পরে। টুকুর বাজার ভালো, পরিবেশ ভালো, সব দিকেই ভালো, এই জন্যই তো আমরা দূর থেকে আসি। এই প্রত্যাশা করছেন, এই আশা মালিকও করছেন। ভালো, আশা করি ভালো, আমাদেরও ভালো হবে। যে 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 এইখানে আপনারা যে যে কয়দিন থেকে নিয়ে আসছেন গরু? এখানে আসছি আজকে। হাটের কি যে কি প্রত্যাশা করছেন? হাটে তো আগামী এবারও তো যেভাবে বেচছে তাতে এই যে 2 দিন আগে বিক্রি হয়। 2 দিন আগে বিক্রি জি। করবেন? আজকে থেকে মনে করেন যে 2 দিন হলে এসে বসে আসছে, আমরা আশাও তো করি না বিক্রি হবে। আমরা বিক্রি হবে কালকের দিনের পরে। কালকের দিন পরে? কালকের দিনে 2-1টা যাইতে পারে, তারপর থেকে সিরিয়াল হয়। ধন্যবাদ। আমার ইনশাল্লাহ ভালো প্রত্যাশা করতেছি, এবছরে মনে হয় ভালো হবে, মালিকও ভালো, হাটের পরিবেশও ভালো, আমরাও ভালো। দর্শক, যে এই মুহূর্তে আমরা যে একজন যে বিক্রেতার সাথে আমরা যে কথা বললাম, তারা প্রতি বছর কিন্তু এই হাটে তারা যে তাদের যে পালিত সারগুলো নিয়ে আসেন তারা নাটোর থেকে, তারা কিন্তু যে সিলেটবাসীর উদ্দেশ্যে তারা বার্তা দিচ্ছেন যে তারা প্রতি বছর মতো এই হাটে তারা লাভজনক করেন এবং যে তারা যে যে আশা করছেন তারা যে যে কুরবানির 2 দিন আগে কিন্তু তারা যে তাদের সারগুলো কিন্তু বিক্রি করতে পারবেন এবং তারা সিলেটবাসীর উদ্দেশ্যে তারা যে বার্তা দিচ্ছেন যে আমাদের সারগুলো কিন্তু যে লালন পালন করে আপনারা দেখে শুনে নেন, ভালো গরু কুরবানি দেন, আমরা কিন্তু আপনাদের যে আশায় নিয়ে আসি আমরা নাটোর থেকে, এই প্রত্যাশা করছেন। আমরা সর্বশেষ আপডেট জানানোর জন্য এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যে যে তেমুকি যে গরুহাট, সেই গরুহাট থেকে আমরা যুক্ত হয়েছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এবং সিলেট নগর বার্তা 24 থেকে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা যে লক্ষ্য করছি একটা বিশাল আকারের একটি সার, এই সারের যে মালিক রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো এই গরুর দাম সম্পর্কে এবং এই গরু কয় দাঁতের। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে এই সারটা কোথায় থেকে নিয়ে আসছে? এটা আমরা নাটোর থেকে আনছি। নাটোর থেকে কয়টা সার নিয়ে আসছে? আমরা 6টা নিয়ে আসছি। 6টা নিয়ে আসছেন। এই হাটে কি প্রথম আসছেন? না, না, এটা এবার 3 বছর হচ্ছে। 3 বছর। এর আগেও 2 বছর এখানে হাট করছি। এই কয় দাঁতের সারটা? এটা 2 দাঁত। 2 দাঁত। এই মাংস কয় মন হবে? 13-14 মণ। 13-14 মন। এই যে কত চাচ্ছেন দাম? এটা 5 লাখ চাচ্ছে। 5 লক্ষ। আর এই যে সারটা এটা কার? এটা আমার চাচার। ও চাচা। ও যে কি প্রত্যাশা করছেন এই হাটে? আমরা প্রত্যাশা করছি এবার ভালো একটা বাজার আমরা পাবো। অন্যান্য বাজারের চাইতে এবার আমরা আশা করতেছি ভালো বাজারই হবে ইনশাআল্লাহ। কবে বাজার জমবে? বাজার জমবে আপনার হচ্ছে 4 তারিখ থেকে। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এই 3 দিনে হচ্ছে এখানকার হাটটা জমে। কেমন লাভজনক করে যে মোটামুটি আশা করতেছি ভালোই হবে। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হন। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বললাম যে একজন ব্যবসায়ী যারা কিন্তু তারা নাটোর থেকে নিয়ে আসছেন সার। এখানে আমরা লক্ষ্য করে দেখেছি প্রায় এই হাটে নাটোর থেকে কিন্তু প্রচুর যে পরিমাণ কিন্তু দেশাল
সার উঠেছে এবং আমরা যার সাথেই কিন্তু কথা বলি তারাই বলছেন আমরা এই সারগুলো আমরা নাটোর থেকে নিয়ে আসি এবং আমরা সিলেটবাসীকে বার্তা দিচ্ছি আমরা এবং আমরা সিলেটবাসীকে বলছি আপনারা ভালো গরু কুরবানি দেন এবং আমাদের যে লালন পালন করার যে সারগুলো কুরবানি দেন, সুন্দর সারগুলো আপনারা আমাদের যে লালন যে সারগুলো এগুলো আপনারা কুরবানি দেন। আমরা যে একজন যে বিক্রেতার কাছ থেকে জানতে চাইবো যে উনি কোথায় থেকে নিয়ে আসছেন এবং যে উনার সার সম্পর্কে আমরা জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই সারটার যে কোথায় থেকে নিয়ে আসছেন? এটা আমরা নাটোর থেকে নিয়ে আসছি। এই আমাদের কয়টা নিয়ে আসছেন? আমরা নিয়ে আসছি মোট 12টা। 12টা। জি। এই সারটা কয় দাঁতে? এটা 4 দাঁতের। 4 দাঁত। জি। কত চাচ্ছেন দাম? এটার দাম চাচ্ছি 5 লাখ। 5 লক্ষ। জি। এই কয় মন হবে? আস্কিং প্রাইস এটা তাও 13 মনের উপরে, 13 মন প্লাস। জি। বাজার কি এখন কি জমেছে না জমে? না, এখনো জবে নাই। এই লিসেন্স শুরু হবে হয়তো আর 2-1 দিনের ভিতরেই আমরা ভালো কিছু দেখতে পাবো। ভালো কিছু দেখতে পাবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে পিছনের সারটা এটা কার? জি, এটা আমার। এই জি। যেতে দাও। এই সারটা কয় দাঁতের সার? এটা 2 দাঁতের। 2 দাঁতের। কত জি। চাচ্ছেন? এটা চাচ্ছি 4,50,000। 4 লক্ষ যে জি 50,000। জি। এই সারটার যে মাংস কয় মন হবে? তাও তো এই সেম মানে হয় দেখা যাচ্ছে আসলে আমাদের একটা গরু তো পালতে পায়, আমাদের পরিশ্রম হয় 4 থেকে 5 বছর। আমরা তো আর এই হাটা থেকে কিনে নিয়ে যা বড় করে নিয়ে আসি না, আমরা ছোট ফার্মে থেকে থাকি। আমাদের কোনো ফার্ম নাই, আমাদের বাড়ির বউজি আমাদের গরু বাছুরগুলো পালন করে। তাই আমি সিলেটবাসীকে বলতে চাই আপনারা আমাদের সুস্থ, আমরা দেশীয় পদ্ধতিতে আমরা এই গরুগুলো পালন করি, আপনারা আমাদের গরুগুলো নেন। যে এই সারগুলোকে আপনারা কি যে খাবার দেন? সে ভুসি খোদের ভাত এগুলা আর কি। আমরা অন্য কোনো ওষুধ মেডিসিনে আমরা কোনো এই ফার্ম এগ্রোর কোনো আমরা ইয়া করি না, আমরা বাসার গরু দিই। বাসার গরু? জি, আমরা আচ্ছা, বাসার। এই গরুটার যে বয়স যে অনুমানিক যে বয়স জি, তাও তো 4.5 বছর। ও 4.5। জি, 4.5 বছর। আমি এটাকে 3 বছর ধরে পালতেছি। ও 3 বছর ধরে? জি জি জি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি কিন্তু তারা নাটোর থেকে যে সারগুলো নিয়ে আসেন এবং তাদের যে পালিত সারগুলো তারা এই হাটে বিক্রি করতে চান এবং সিলেটবাসীর উদ্দেশ্যে তারা বলছেন আপনারা দেখে শুনে সুন্দর গরু কুরবানি দেন এবং এই প্রত্যাশা করছেন এবং তারা আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন যে তারা যে এই হাটে লাভজনক যে আশা তারা যে প্রত্যাশা করছেন এবং যে তারা যে বলছেন এবং তারা যে সিলেটবাসীকে বার্তা দিচ্ছে চান যে আপনারা এই হাটে আসেন, এই হাটে আপনারা এসে সুন্দর গরু আপনারা যে কিনতে পারবেন এবং সবচেয়ে কম দামেও আপনারা কিনতে পারবেন, এই আশা তারা যে সিলেটবাসীকে বলছেন এবং তারাও আমাদেরকে যে জানিয়েছেন এই হাটে কিন্তু তারা যে প্রচুর পরিমাণ যে দেশাল সারগুলো তারা নিয়ে আসেন প্রতি যে বছরের মতো এবছরও তারা নিয়ে আসছেন। আমরা যদি লক্ষ্য করে আপনাদেরকে যে ক্যামেরা ঘুরিয়ে দেখাই, এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ দেশাল সার রয়েছে। যে লক্ষ্য করে আমরা দেখেছি প্রায় 500 থেকে যে 600 সার হবে। যে সারগুলো কিন্তু যে পালিত সারগুলো আমরা যখন যে একজন বিক্রেতার কাছ থেকে জানবো এই সারগুলো উনি কোথায় থেকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই সারটা কি আপনার? জি, এগুলো আমারই। আমারই, হ্যাঁ। হ্যাঁ, কোথায় থেকে নিয়ে আসছেন সারগুলো? নাটোর গুরদাসপুর। সব কি নাটোরের লোক? আচ্ছা, এইগুলো কি আপনাদের কি পালিত সার? পালিত আছে, কিনাও আছে। ও, যে পালিত আছে কিনা আছে কি যে গরুর দাম কি বাড়বে না কমবে সেটা এখন কিরকম হবে সেটি আশা তো করে আইছি যে বাড়তি। ও, বাড়তি হবে। এখন পরে কি হবে। আচ্ছা, আমরা যদি প্রথমেই জানতে চাই এই সারটা আপনি যে কত চাচ্ছেন এবং যে কয় মন যে মাংস হবে? এটা বিচা কেনার উপর মনে করেন। না, এই সারটার দাম চাচ্ছেন কত? কাস্টমারকে আপনি যে চাচ্ছেন কত? দাম চাচ্ছি মনে করেন যে 50,000। 50,000। 1,50,000। 1,50,000। এটা যে কয় মন মাংস হবে? কয় মন হবে? আর 3 মন হবে। 3 মন হবে। এই সারটা কয় দাঁতের? 2 দাঁতের না? 2 দাঁতের। 2 দাঁতের। আর এই যে পাশের সারটা, এই যে পাশের সারটা, এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি হচ্ছে 20-30। 20।
1 লাখ। ও 1,20,000। হ্যাঁ। কি এটা কয় দাঁতের সার? এটা দাঁতেই নেই, কি দাঁতেই নাই? ও দাঁতেই নাই। দাঁত ফাঁক হয়েছে কেবল। আচ্ছা, যে এই হাটে আপনি যে কয়টা সার নিয়ে আসছেন? 14টা। ও 14টা। কয়টা বিক্রি করছেন? একটা বিক্রি হয়নি এখন। ও সিলেটবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? আজকে আইছে আমরা। সর্বশেষ সিলেটবাসীর উদ্দেশ্যে কি বলবেন? যারা কুরবানি দিবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কিনবে, কিনে নিয়ে দিবে, আর কি বলবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে তেমুকি সিলেট সিটি কর্পোরেশন অনুমোদিত বিশাল যে গরু হাট, যে গরু ছাগলের হাট, এই হাট থেকে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সর্বশেষ আপডেট আমরা গরুর দাম দর জানানোর যে চেষ্টা করতেছি। দর্শক, আমরা যে একটু যে আপনাদেরকে এই হাটের যে হাসিল সম্পর্কে এবং হাসিল যে কত যে হাজারে, তাও আমরা যে সরাসরি আপনাদেরকে লাইভে যে জানানোর চেষ্টা করব। দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এবং সিলেট 10 লাইভ এবং সিলেট নেটওয়ার্ক বার্তা 24 থেকে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি যে হাসিল রয়েছে সিলেট সিটি কর্পোরেশন যে অনুমোদিত, আমরা একটু জানতে চাইবো এই হাসিল সম্পর্কে এবং এই বাজারে আসলে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন, আমরা একটু জানার চেষ্টা করব। ভাই আমরা যে লাইভ আসসালামু আলাইকুম, সিলেটবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন এই বাজার সম্পর্কে? এই বাজারে যে হাসিল কত? হাসিল 5%। আমরা যারাই আসেন সবাইকে একটু সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা তো দেখেছেন বাজারের পরিবেশ, আমরা কোন অবস্থায় প্যান্ডেল বেঁধেছি। এই গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তারপরেও বাজারে কোনো কাদা নেই, পানি নেই। তা আমি ক্রেতা সাধারণকে অনুরোধ করব, আপনারা কেনেন আর না কেনেন, তেমুকি টুকের বাজার গরু ছাগলের হাট একবার পরিদর্শন করে যান। আপনাদের যদি পছন্দ হয় গরু, আপনাদের মাধ্যমে তো দেখিয়েছেন আপনারা গরু কি পর্যায়ে গরু আসছে ইতিমধ্যে, আপনাদের পছন্দ হলে আপনারা কিনবেন, না কিনলে অন্ততপক্ষে একবার পরিদর্শন করে যান। এই বাজারের যে হাসিল সম্পর্কে যদি আমাদেরকে জানান। হাসিল আমাদের সরকার নির্ধারিত 5% করা হয়েছে। আমরা যারাই কাস্টমার আসবেন, ক্রেতা সাধারণ আসবেন, ওনাদেরকে সম্মান করার চেষ্টা করবো, একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা ব্যবসায়ীরা আসবেন দূর দূরান্ত, ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমরা। ধন্যবাদ আমাদেরকে যে জানানোর জন্য। আমরা যে আরেকজন যে ভাইয়ের কাছ থেকে আমরা জানবো, ও ব্যবসায়ী যে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আজকে আমরা যে লক্ষ্য করে দেখলাম এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ যে দেশাল গরু রয়েছে, যে যারা ব্যবসায়ী আসবেন তাদের যে উদ্দেশ্যে কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহ, আমাদের বাজার ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুরোপুরিভাবে প্রস্তুত। আমাদের এখানে দেশি গরুই বেশি, আর বিভিন্ন মানে মাঝারি ছোট বড় সব ধরনের গরু আমাদের এখানে পাবেন। আমরা আশা করি ইনশাআল্লাহ ক্রেতা যারা আসবেন আমাদের এখানে এসে ওদের সাধ্যর মধ্যে ইনশাআল্লাহ গরু কিনতে পারবেন। সুন্দর, ভালো, মাঝারি, ছোট সব ধরনের গরু কিনতে পারবেন। আর আমাদের এখানে আমরা, আপনারা দেখতেছেন বৃষ্টির জন্য আমরা খুব সুন্দর ব্যবস্থা করেছি, তেরপালের ব্যবস্থা, যাতে বৃষ্টির মধ্যে ক্রেতাদের কোনো সমস্যা না হয় বা বিক্রেতারা যারা আসছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। তারপরে আমাদের এখানে সব ধরনের সুবিধা আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, তারপরে আমাদের হাসিলের সুন্দর ব্যবস্থা আছে। মানে আমরা এইটাই বলবো যে সিলেটবাসীকে, আমাদের এই যে টুকর বাজার ত্রিমুখী পয়েন্টে যে গরু বাজারটা শুরু হয়েছে, এখানে আপনারা আসবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা স্বাস্থ্যকর পরিবেশে ভালোভাবে সুন্দরভাবে গরু কেনাকাটা, সেরা বাজার। আপনারা আসলেই বুঝতে পারবেন যে এই বাজারটা কতটুকু সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে ব্যবস্থা করা হয়েছে। এবং আবারও বলতেছি আমি, যেমন ক্রেতাদের নিয়তে থাকে যে অনেকের বিভিন্ন সাধ্যের মধ্যে নিয়ত থাকে, এখন আমরা এটাই বলতেছি যে যারাই আসবেন
ইনশাআল্লাহ সাধ্যের মধ্যে গরু কিনতে পারবে। আচ্ছা, যারা ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে, ভালো গরু। যারা দূর দূরান্ত থেকে জি। যে সারগুলো নিয়ে আসতে চান, কি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা দূর দূরান্ত থেকে মানে আপনি বিক্রেতারা যারা আসবেন, জি অবশ্যই ওদের জন্য অনেক সব ধরনের সুবিধা ব্যবস্থা রাখা আর হয়েছে। যারা লোকাল আসবেন তাদের উদ্দেশ্যে কি? সবার জন্য আমরা সমান ব্যবস্থা রাখছি। কেউ যদি এখানে মানে পাইকার যারা আসবে দূর দূরান্ত থেকে, এদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। গোসলখানা, প্রস্রাব পায়খানার ব্যবস্থা, থাকার সবকিছু আমরা সুন্দরভাবে ব্যবস্থা করে রেখেছি। ইনশাআল্লাহ আসলেই বুঝতে পারবেন। আর বিশেষ করে সিলেটবাসী যারা ক্রেতাগণ আছেন, তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের বাজারে আসেন, দেখেন আমাদের বাজারের এই পর্যবেক্ষণ করেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ আমাদের বাজারটা অন্যান্য যে আরো বাজারগুলো আছে সিলেটে, এগুলোর মধ্যে আমাদের বাজার সেরা কিনা। আচ্ছা, আমরা লক্ষ্য করে দেখলাম আজকে থেকেই কিন্তু এই বাজার জমে উঠেছে। জি। আর কিন্তু আজকে থেকে কি প্রতিদিন কি চলবে হাট? ইনশাআল্লাহ ঈদের দিন ফজর পর্যন্ত আমাদের এই হাট ইনশাআল্লাহ চলবে। ধন্যবাদ আমাদের ধন্যবাদ। সাথে যুক্ত জি, হওয়ার থ্যাংক জন্য। ইউ আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে যে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা যে তেমুকি যে গরু বাজার, যে গরু হাট, এটা কিন্তু বিশাল আকারের একটি হাট কিন্তু, এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সিলেটবাসীকে যে বলছেন তারা কিন্তু সুন্দর একটি বাজার উপহার দেবেন। এই বাজারে কিন্তু তারা যে প্রত্যাশা করছেন এই সব বাজারের তুলনায় সেরা একটি বাজার সিলেটবাসীকে উপহার দিতে চান। তো যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তীতে যে অন্য কোনো লাইভে নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।